টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। দীর্ঘদিন হয়ে গেছে আমাদের সেন্টারে অলরেডি অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো বাড়িতে অপেক্ষা করছো যে টিউশন শুরু করছো না, অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো প্রতিবন্ধকতার কারণেই হোক, যারা আসছো না, ক্লাস করছো না, তাদের উদ্দেশ্যে বলছি তারা অতি সত্ত্বই তোমরা অ্যাডমিশন হও। অর্থনৈতিক কোনো প্রতিবন্ধকতা এখানে আসলে হয়তো সমস্যা হবে না। আজকে যে টপিকটি তোমাদের সামনে আলোচনা করব, মেজর বাংলা বিষয়ের যে দ্বিতীয় ইউনিটটি রয়েছে, দ্বিতীয় টপিকটি রয়েছে যে পত্র পত্রিকা। আজকে আমরা সেই পত্র পত্রিকা থেকে অর্থাৎ সাময়িক পত্র থেকে দুটো পত্রিকা সম্পর্কে সামগ্রিক আলোচনা করব। তোমরা যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছো তারা খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবে, তাহলে হয়তো পত্রিকা নিয়ে, সাময়িক পত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই সাময়িক পত্র থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, 6 নম্বরের প্রশ্ন আসতে পারে, এমনকি সাময়িক পত্র থেকে 12 নম্বরের প্রশ্নও থাকতে পারে। কোশ্চেনটা এমনভাবে হতে পারে যে বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করো, অথবা দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সাহিত্যে সাময়িক পত্রিকার অবদান আলোচনা করো। তোমাদের সিলেবাসে 19 শতাব্দীর যে ধারাটি রয়েছে, এখানে 4টি সাময়িক পত্রিকা রয়েছে: দিগদর্শন পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা। আমরা প্রথম আজকে যে দুটো টপিক আলোচনা করব তা হচ্ছে দিগদর্শন পত্রিকা এবং সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব। বঙ্গভূমিতে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রই হলো দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খ্রিস্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় এই দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। হুগলির শ্রীরামপুর মিশন থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়। এটি একটি মাসিক পত্রিকা, মাসে একবার করে প্রকাশিত হতো, তাই আমরা এই দিগদর্শন পত্রিকাটিকে মাসিক পত্রিকা বলতে পারি। এই হুগলির যে শ্রীরামপুর মিশন থেকে যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, এই পত্রিকাটিতে মূলত কোনো সংবাদ পরিবেশন করা হতো না। তাহলে কি পরিবেশন করা হতো? তৎকালীন ছাত্রছাত্রীদের উপযোগী বা যুবকদের শিক্ষিত করে তোলার জন্য ইতিহাস, ভূগোল, দেশ বিদেশের জ্ঞাতব্য তথ্য, বিজ্ঞান বিষয়ক বিষয় প্রভৃতি বিষয় মাসিকে ধারাবাহিকভাবে আলোচনা করা হতো। এই দিগদর্শন পত্রিকাটি একটি দ্বিভাষিক পত্রিকা ছিল। দ্বিভাষিক পত্রিকা বলতে আমরা কি বুঝি? দ্বিভাষিক পত্রিকা বলতে এই পত্রিকাটি ইংরেজি এবং বাংলায় দুই ভাষাতেই প্রকাশিত হতো। ইংরেজি ও বাংলায় 16টি সংস্করণে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এবং বাংলায় 26টি সংখ্যায় এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। তারপর এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, এই পত্রিকাটির অবদান কি ছিল, গুরুত্ব কি ছিল? এই পত্রিকাটির মূলত যে গুরুত্ব ছিল
যে যুবকেরা যাতে বিপথগামী হয়ে না পড়ে সেজন্য নানা প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করে এই দিগদর্শন পত্রিকা এটি সামাজিক দায়িত্ব পালন করেছিল আমরা বলতে পারি। এছাড়াও বাংলা গদ্যের বিকাশে এই দিগদর্শন পত্রিকা এক অনবদ্য অবদান রেখে গেছে। তাহলে আমরা বুঝতেই পারলাম বাংলা ভাষায় বঙ্গদেশে প্রথম যে মাসিক পত্রিকা সেটা দিগদর্শন, সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান 1818 খ্রিস্টাব্দে। এটি একটি মাসিক পত্রিকা ছিল যেখানে কোনো খবর পরিবেশন করা হতো না। ছাত্রছাত্রীদের যুবকদের শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা যাতে বিপথগামী না হয়, সঠিক পথে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে, সেই উদ্দেশ্যে এই পত্রিকাটি কিন্তু প্রকাশিত হয়েছিল। এবারে আমরা আলোচনা করব সাময়িক পত্রেরই আরেকটি পত্র, সংবাদ প্রভাকর পত্রিকা। আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে যেসব সাময়িক পত্র রয়েছে যাদের অবদান অনস্বীকার্য, সেই শুরু থেকে আজকের যুগে পর্যন্ত যেসব সাময়িক পত্রিকা রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম সাময়িক পত্র হল সংবাদ প্রভাকর পত্রিকা। সংবাদ প্রভাকর বাংলা সাপ্তাহিক পত্রিকা। 1831 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি শুক্রবার ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় পাথুরিয়া ঘাটার যোগেন্দ্র মোহন ঠাকুরের সহযোগিতায় ও ভূমিকায় এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। ঠিক তার পরের বছর এই যোগেন্দ্র মোহন ঠাকুর তিনি পরলোক গমন করেন। ফলে ঠিক তার পরের বছরই এই সংবাদ প্রভাকর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। তার মৃত্যুর 4 বছর পর আবার ওই পাথুরিয়া ঘাটার ঠাকুর পরিবারের সহযোগিতায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি নতুনভাবে সুসজ্জিত হয়ে 1839 খ্রিস্টাব্দের 14ই জুন সর্বপ্রথম বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা রূপে আবির্ভূত হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই পত্রিকাটির গুরুত্ব কি ছিল? এই পত্রিকাটি সংবাদ প্রভাকর যে পত্রিকাটির সঙ্গে কারা সংযুক্ত ছিলেন, এর গুরুত্ব কি ছিল? এই পত্রিকায় যারা ধারাবাহিকভাবে সাহিত্য রচনা করেছিলেন তাদের মধ্যে অনেকেই রয়েছে, যেমন জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্ন কুমার ঠাকুর, রাজা রাধাকান্ত দেব। এদের জীবনের রচনা ধারাবাহিকভাবে এই পত্রিকায় প্রকাশিত হতো। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রথম দিকের যে রচনাগুলি, সেই রচনাগুলিও কিন্তু এই সংবাদ প্রভাকর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এবার এই পত্রিকার গুরুত্ব কি ছিল? এই সংবাদ প্রভাকর 19 শতকের এমন একটি পত্রিকা, এমন একটি প্রথম শ্রেণীর পত্রিকা যেখানে শুধু আমাদের ভারতবর্ষের নয়, বহির্বিশ্বের সংবাদ, ধর্ম, সমাজ, সাহিত্য, রাজনীতি প্রভৃতি বিষয় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো সংবাদ প্রভাকর পত্রিকায়। এই সংবাদ প্রভাকর পত্রিকা আমরা বলতে পারি 1840 ও 1850-এর দশকের যে নারী শিক্ষা, বিধবা বিবাহের প্রতি সমর্থন প্রদান করা এবং কৌলিন্য প্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সংবাদ প্রভাকর পত্রিকা। জমিদারদের সহায়তার কারণে পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ততটা জোরালোভাবে সমালোচনা না করলেও
বরং শাসকদের পক্ষেই অবস্থান নেয়। তবে নীল চাষের বিরুদ্ধে জনমত গঠনে সংবাদ প্রভাকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সংক্ষেপে বলা যায়, পত্রিকাটিতে 19 শতকের বাংলা রেনেসাঁর ভাবধারার প্রতিফলন ঘটেছিল। তাহলে আমরা দ্বিতীয় যে পত্রিকাটি আলোচনা করলাম, সংবাদ প্রভাকর পত্রিকা, যা 1831 সালের 28শে জানুয়ারি প্রথম সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ঠাকুর পরিবারের অর্থাৎ পাথুরিয়া ঠাকুর পরিবারের যোগীন্দ্রমোহন ঠাকুর এর সহযোগিতায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর 4 বছর পর সেটা দৈনিক সংবাদপত্র রূপে আত্মপ্রকাশ করে। তাহলে এই ছিল আজকের সাময়িক পত্রের ইতিহাসে দুটি পত্রের আমরা গুরুত্ব আলোচনা করলাম। এক হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব এবং দিগদর্শন পত্রিকা। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে 3-এর প্রশ্ন অথবা 6 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবেই। 3-এর প্রশ্ন যদি আসে তাহলে তোমার ধরো দিগদর্শন পত্রিকার গুরুত্ব লিখো বা টিকা লিখো দিগদর্শন পত্রিকা, অথবা দিতে পারে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব লিখো, অথবা দিতে পারে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো বা তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। আবার সামগ্রিকভাবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করো। 12 নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে। এই ছিল আজকের সাময়িক পত্রের সম্পর্কে সামগ্রিক একটি আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ভিডিওটি ভালো করে দেখবে। মেজর বাংলা এই টপিকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ধন্যবাদ।